রেল লাইন যখন মাইলের পর মাইল নির্জন জঙ্গলের মাঝখান দিয়ে চলে যায় তখন সেখানে সময় যেন থমকে দাঁড়ায়। আপনি কি জানেন, কিছু সিগন্যাল মানুষের জন্য নয়, বরং তাদের জন্য দেওয়া হয় যারা আর এই পৃথিবীতে নেই। আজ অশরীরী ডায়েরির পাতায় শুনুন অভিশপ্ত সিগন্যাল। অনিমেষ নতুন জয়েন করেছে রেলওয়েতে। তার পোস্টিং হল কালিডাঙ্গা নামের এক ছোট নির্জন স্টেশনে, যেখানে স্টেশন বলতে শুধু একটা ঘর আর দুটো সিগন্যাল পোস্ট। রাত তখন 1টা, বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। হঠাৎ সে দেখে কন্ট্রোল প্যানেলে 2 নম্বর লাইনের সিগন্যাল নিজে থেকেই লাল হয়ে গেল, অথচ সেই লাইনে কোনো ট্রেন আসার কথা ছিল না। ওয়াকিটকিতে যোগাযোগ করার চেষ্টা করেও সে শুধু স্ট্যাটিক শব্দই শুনতে পেল। বাধ্য হয়ে টর্চ হাতে সে রেল লাইনের দিকে এগিয়ে গেল, আর ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক অদ্ভুত ট্রেনের হুইসেল। কিন্তু আশেপাশে কোনো আলো নেই। টর্চের আলো ফেলতেই তার শরীর জমে গেল। কুয়াশা চিরে এগিয়ে আসছে এক পুরনো স্টিম ইঞ্জিন, কিন্তু চাকা ঘুরছে না, শব্দ নেই, যেন বাতাসের ওপর ভেসে আসছে। ট্রেনটা এসে তার সামনে থামল, আর অনিমেষ দেখল জানলার ভেতর সারি সারি যাত্রী। সবার মুখ ফ্যাকাশে, চোখ ফাঁকা, শরীর যেন পচে ঝুলছে। হঠাৎ গার্ডের কেবিন থেকে এক লোক নেমে এলো, ছেঁড়া ইউনিফর্ম পরা, হাতে পুরনো লণ্ঠন। সে ধীরে ধীরে অনিমেষের দিকে তাকিয়ে বলল, আজকের ডায়েরিতে লিখে রাখিস, আমরা আবার এসেছি। মুহূর্তের মধ্যে এক ঝাপটা হাওয়া এলো, আর চোখের পলকে পুরো ট্রেনটা উধাও হয়ে গেল। পরদিন সকালে অনিমেষ জানতে পারল, ঠিক 20 বছর আগে ওই একই দিনে এই লাইনে ভয়ঙ্কর এক ট্রেন দুর্ঘটনায় শত শত মানুষ মারা গিয়েছিল। আর সেই থেকেই প্রতি বছর এই রাতেই সেই অভিশপ্ত ট্রেন ফিরে আসে। অনিমেষ সেদিনই চাকরি ছেড়ে দেয়, কিন্তু আজও মাঝরাতে সে কানে শুনতে পায় সেই হুইসেলের শব্দ। তাই বলছি, কোনো নির্জন স্টেশনে একা থাকলে সাবধান। সিগন্যাল লাল হলে বুঝে নেবেন কোনো অশরীরী অতিথি আপনার জন্য অপেক্ষা করছে। আজকের মতো ডায়েরির পাতাটি এখানেই বন্ধ করলাম।